আজকে যে ভিডিওটা আমরা দেখতে চলেছি সেই ভিডিওটা দেখলে বিশ্ববিখ্যাত জার্নালিস্ট হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না তোমাদেরকে। একদম। আর এমন জার্নালিস্ট হতে পারবে যেখানে নিজের দেশ না বাইরের দেশ সমস্ত জায়গায় তোমাদের নাম ছড়িয়ে পড়বে। একদম। তো চলো বেশি দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং জার্নালিস্ট হওয়ার ভিডিওটা দেখে নেওয়া যাক। চলো। এই যে দেখেন এখানে ভাঙছে, কি ভাঙছে আপনারা দেখেন, মূর্তি ভেঙে তো বড় কষ্ট কিসের জন্য, ওয়াই কেন করবে? আপনারা মাথায় রাখবেন এটা কিন্তু ঠিক না, এটা করা যাবে না। এটা যারা করছে তারা জঙ্গি। আজকে ছাত্র আন্দোলন, কিসের ছাত্র আন্দোলন? হোয়াট ইজ ছাত্র আন্দোলন? না, এটা ছাত্র আন্দোলন না। এটা তুমি সাংবাদিক হতে চাও? জি। তুমিও সাংবাদিক হতে চাও? জি দাদা। সাংবাদিক যদি হতে হয় তাহলে তোমাকে মাথায় রাখতে হবে বডি ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একদম ঠিক কথা। সাংবাদিকতার এখন কিন্তু আগের সেই সাংবাদিকতা চলে না। আগের সাংবাদিকতা ছিল কেমন? তোমার সংবাদ পড়ার সময় একেবারে স্টিল বসে বলতো যে আগামীকাল বিকাল ৩টার সময় একটা ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এখনকার সাংবাদিকতা ওটা না। এখনকার সাংবাদিকতা কি? তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার বডি ল্যাঙ্গুয়েজটাকে ঠিক রাখতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ না, ওটা বডি ল্যাঙ্গুয়েজ হবে। সাংবাদিকতার কিছু ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজ গুলো তোমাকে এভাবেই ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো বডিটাকে বডি বানানোর কিছু নাই। বিষয়টা বুঝতে পেরেছো? আমি তোমাদের যখন ট্রেনিং করাবো তখন তোমরা খেয়াল করবে যে আমি কিভাবে বডিটাকে সাংবাদিকতায় একেবারে নিয়োগ করে ফেলেছি। সেটা ভালো করে বুঝিয়ে দিলেই হবে দাদা, বুঝেছো? ঠিক আছে তো? আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমাদেরকে শিখিয়ে দেব যে বডিটাকে সাংবাদিকতা করতে গেলে কতটুকু উৎসর্গ করতে হয়, ঠিক আছে? তাহলে এখন আমরা রেডি। আমি তোমাদের একবার দেখাবো, তারপরে তোমরা আমাকে দেখাবে, ঠিক আছে তো? আরেকটা বিষয় কিন্তু তোমাদেরকে বলা হয়নি, সেটা হলো তোমরা সাংবাদিকতা করার সময় তোমাদের হাতে একটা আইপ্যাড অথবা ল্যাপটপ থাকতে হবে। যেই আইপ্যাড অথবা ল্যাপটপ তোমরা এটাতে দেখার কিছু দরকার নাই, নষ্ট হইলেও চলবে, এটা তোমার হাতে থাকতে হবে, এটা মাথায় রাখবে। এটা না থাকলে বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক থাকে না। এখন আমরা সাংবাদিকতায় ধরো উপস্থাপনাটা তোমাদেরকে শিখাচ্ছি। বাংলাদেশের বিষয় নিয়ে আমরা একটু কথা বলা যায়। বাংলাদেশে তোমরা জানো যে শেখ হাসিনাকে পতন করা হয়েছে। এটা নিয়ে যখন তুমি উপস্থাপনা করবে তখন কিভাবে করবে? সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা কিন্তু জানেন যে ইমিডিয়েটলি বাংলাদেশে শেখ হাসিনাকে পতন করা হয়েছে, কিন্তু আপনারা এই মনিটরে তাই আপনাদেরকে দেখাবো। আপনারা এখনই দেখবেন যে কি ঘটনা ঘটেছে। এত বড় খারাপ ঘটনা বাংলাদেশে ঘটে থাকতে পারে এটা কল্পনা করা যায় না। কারা ঘটিয়েছে আপনারা দেখবেন এবং বিচারের দায়িত্ব আপনাদের থাকবে। সম্মানিত দর্শক, মাথায় রাখবেন যে এরকম কিছু বাংলাদেশে হতে পারে না। এই যে দেখেন এখানে ভাঙছে, কি ভাঙছে আপনারা দেখেন, মূর্তি ভেঙে তো বড় কষ্ট কিসের জন্য, ভাই কেন করবে? আপনারা মাথায় রাখবেন এটা কিন্তু ঠিক না, এটা করা যাবে না। এটা যারা করছে তারা জঙ্গি। আজকে ছাত্র আন্দোলন, কিসের ছাত্র আন্দোলন? হোয়াট ইজ ছাত্র আন্দোলন? না, এটা ছাত্র আন্দোলন না। এই যে আইপ্যাড ভেঙে ফেলেছে, ফেলাইনি। এটা কখনো ছাত্র আন্দোলন হইতে পারে না। এইভাবে উপস্থাপনা করতে হবে, ঠিক আছে? এখন তুমি আমাকে দেখাও। দাদা আপনি যদি আমাকে একটু অভয় দেন, আমি শুরু করছি না, তাই দাদাকে দিয়ে শুরু করান। আচ্ছা তাহলে তুমি আমাকে দেখাও উপস্থাপনাটা, ঠিক আছে? বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করে নিয়ে যাই। জি দাদা। বডি উৎসর্গ করে দিয়েছে। কাঁচা মারছে কেন? কাঁচা মারবে না, আপনি যেভাবে আমাদের শিখলেন এইভাবে করতে গেলে তো আমার কাঁচা মারতে হবে না, তো আমার বিপদ সীমার উপরে কাপড় উঠে যাবে দাদা। এটা ঠিক, সাংবাদিকতা করার সময় যেন বিপদ সীমার উপরে কাপড় না ওঠে, ঠিক আছে? ও নো। ওকে। হ্যাঁ আপনারা দেখছেন এই যে এই মাত্র আমাদের দেশে এই যে কি ঘটে যাবে আপনারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা দেখছেন এই যে এক জায়গায় ঘুরে, এটা সাংবাদিকতা না। একবার ক্যামেরাম্যানের দিকে তাড়িয়ে যেতে হবে, একবার উপস্থাপকের দিকে, একবার মনিটরের দিকে। এখানে তো মনিটর, এটা মনিটর, মানে কথা কথা এটা মনিটর, এদিকে তাড়িয়ে আসতে হবে। তাহলে প্রথম উপস্থাপনাটা হবে এইভাবে। এই যে আপনারা কি দেখছেন আজকে বাংলাদেশে কি হতে চলেছে, দেখুন এই মনিটরে, দেখুন দেখুন কি হচ্ছে, দেখুন। এটা কি মেনে নেওয়া যায়? এটা মানা যায় না। এটা ধরেন আইপ্যাড ভেঙে গেছে, আপনি দেখেন। দাদা আরেকটুখানি হলে তো আপনি আমার মাথাটা ফাটিয়ে ফেলেছিলেন। অসুবিধা নাই,
এখন তুমি দেখাও কিভাবে উপস্থাপনা করতে হবে। দেখাবো তা কি হচ্ছে দাদা, আপনি শুধু দেখতে থাকুন। এই দর্শক, আপনারা দেখছেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলন হচ্ছে এত সমস্যা, এই সমস্যা কিন্তু আমরা কিন্তু এই মনিটরে দেখতে পাচ্ছি। ছাত্ররা কিন্তু মনিটর বাড়িয়ে ভেঙে ফেলেছে। শুধু তাই না, বাংলাদেশে কিন্তু আরো অনেক ধরনের সমস্যা কিন্তু হচ্ছে। মূর্তি সব ভাঙিয়ে চুরমার করে ফেলাচ্ছে। দাদা পেরেছি কিনা বলুন দাদা? অনেক ভালো হয়েছে, তবে আরো ভালো একটু হয়েছে, ভালো ঠিক। হওয়া দরকার ছিল। সেই ভালোটা হলো এই যে এভাবে কিন্তু লাভ দেওয়া হয় নাই। ও এটা হ্যাঁ, আমি বললে দর্শক, আমার লাভ দেওয়া হইলো না, তা আমি আরেকবার এসেছি। এখানে এখানে একবার করে লাভ দাও। 1 2 3 অ্যাকশন, 2 শান 3 শান 4 শান 5 শান। ওকে, এবার দেখো। এবার তোমাদের আমি ফাইনালি দেখাচ্ছি। জি দাদা। তোমরা 1 শান 2 শান 3 শান 4 শান করেছো না? এবার কিন্তু সব ঠিক আছে, এর মধ্যে ওইটা কোথায় গেল? দৌড়ে দৌড়ে গিয়ে বলে ব্রেকিং নিউজ চলে এসেছে, নতুন একটা ব্রেকিং নিউজ চলে এসেছে, চলো দেখাই তোমাদেরকে, বলে দৌড়ে কোথায় চলে গেল। আরে না, না, আমরা সত্যি সবসময় সত্যি বলি, সবসময় সত্যি বলি, সত্যির পথে সত্যির থাকি, সত্যের পথে থাকি, সত্যের একদম। উপস্থাপনা করি। এটা কোথায় ওই গেল? সিনগুলো কোথায় গেল? ওই সিনগুলো দরকার ছিল যে ব্রেকিং জমে নিউজ যেত, চলে ওগুলো থাকলে জমে যেত এসেছে, কিন্তু। একটা নতুন ব্রেকিং নিউজ এসেছে। 1 2 3 অ্যাকশন, 2 শান 3 শান। ওইগুলো থাকলে জমে যেত আরো। এবার দেখো। এবার তোমাদের আমি ফাইনালি দেখাচ্ছি। জি দাদা। তোমরা 1 শান 2 শান 3 শান 4 শান করেছো না? এবার কিন্তু ফাইনাল। এটা দেখার Final পরে খেলা। তোমরা কালকে আবার নেক্সট আমরা তোমাদেরকে উপস্থাপনা শেখাবো। তবে মাথায় রাখবে, এই যে আমার ক্যামেরাম্যান, এই মনিটর, আর এই হলো আমাদের সংবাদ পাঠ করার টেবিল, মানে পুরাটাই টেবিল। ও বুঝতে পারছি। আমরা টেবিলের পরে সংবাদ পাঠ করছি। এই যে দর্শক, আপনারা জানেন ছাত্র আন্দোলন নামে বাংলাদেশে কি হতে যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা দেখার জন্য আপনি আমাদের মনিটরে দেখান। তার আগে আমি একটা কথা বলে রাখতে চাই, এটা কোনো ছাত্র আন্দোলন হতে পারে না। এই যারা আন্দোলন করে ভাঙা ভাই পাচ্ছে তারা কারা, হোয়াট ইজ দিস ওয়াই, এইগুলো মাথায় খেয়াল রাখতে হবে। এবং মাথায় রাখতে হবে কোনো সাংবাদিকতা নয়, যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে তাদেরকে, তারা কারা, এটা আমার কথা। এভাবে করতে হবে। ও দাদা, আপনি অভয় দিলে আমি একটা কথা বলতাম। বলুন। বলছি দাদা একটু শোনেন, দাদা একটু শোনেন আমার কথাটা। বলছি আমরা যদি এভাবে খবর পড়ি দাদা, স্বাধীন বাংলার লোক কি টেলিভিশন কি রাখবে না ভাঙিয়ে চুরি ফেলবে না? টেলিভিশন ভাঙলেও কোনো সমস্যা নাই, আমরা সাংবাদিকতা করতে এসেছি, সাংবাদিকতা করে যাব। ভিউ কামাতে এসছি, ভিউ কামিয়ে যাবো। আমার একটা কথা ছিল বাবা, এটা সংবাদ পাঠ করার মধ্যে আমরা কি জল খাবার খেতে পারবো একটু? মানে যেভাবে দৌড়দৌড়ি করছি তো, মানে আমাদের পানি না ওই কিডনির নিচে চলে যাচ্ছে আর কি। শুকিয়ে লবণ হয়ে যাচ্ছে, বুঝতে আমাদের সাংবাদিকতা করা লাগবে না। হয়েছে দর্শক, তোমরা কি শিখে নিয়েছো সাংবাদিকতা? হয়েছে, কিন্তু একটু ভালো হতো, আমি ভালো করে শিখিয়ে দিতে পারবো। ব্রেকিং নিউজের ওইটা শিখাইনি, ওটা আমি শিখিয়ে দিতে পারবো। ওই পরে তো। একটা ভিডিও বানিয়ে দেবো। প্রথম পর্বটা তোমরা শিখে নাও ভালো করে, এটা বারবার প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু দ্বিতীয়বার ভালো করে এটা কিন্তু সাংবাদিকতা করতে এক পারবে। সপ্তাহ প্র্যাকটিস করতে হবে, তারপরে কিন্তু রিহার্সাল হবে হ্যাঁ, তোমাদের। তারপরে রিহার্সাল হবে, তারপরে ফাইনাল টাচ। এখানে ইন্টারভিউ হয় না কিন্তু, মানে কি যেন বলে, নিউজ রিপোর্টারদের কিন্তু এখানে ইন্টারভিউ হয় না, এখানে কিন্তু রিহার্সাল হয়। রিহার্সাল হবে একদম ঠিক আছে, কে কতটা ভাবে নাটকটা গুছাতে পারছে, একদম, কে কতটা বিনোদন দিতে পারছে আর ভিউজ কামাতে পারছে। তো যাই হোক, চলো, এই ভিউজ মিডিয়ার গল্প শুনে ভালো লাগলো। এইবার আমাদের বিনোদন শেষ, আমরা চলে আসবো পরের বিনোদন নিয়ে। ততক্ষণের জন্য টাটা। একদম। আর যারা এখনো যেও না, দাঁড়াও, যারা আগে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এত সুন্দর বিনোদন দিলাম, যারা সাবস্ক্রাইব করনি করে দিয়ে যেও এরকমই বিনোদনের জন্য। ক্যামেরার সামনে আসবে, টুক করে সাবস্ক্রাইব করবে, চলে যাবে। একদম। তো চলো, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।